সরস্বতী পুজোর সকাল পেরিয়ে এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। সন্ধ্যাবেলায় মিষ্টি মায়ের জন্য সাজাচ্ছি শীতলা ভোগ। এই ভোগটা যেখান থেকে আমাদের তারাপীঠের রাজরাজেশ্বরী তারা মায়ের শীতলা ভোগ বানানো হয় সেখান থেকেই নেওয়া। মিষ্টি দোকানে গিয়ে কত টাকার ভোগের থালি প্রয়োজন সেটা বললে পরে ওরা সুন্দরভাবে এইরকম সাজিয়ে। সরস্বতী পুজোর সন্ধ্যেতে যেহেতু ঠাকুর মশাই আসেন না, তাই এই কদিনে সন্ধ্যা আরতি করবে আমার অরূপ। আরতি করার জন্য মা এখানে অরূপকে আরতি বস্ত্রে সুন্দর পাঞ্জাবিটা দিল। অরূপের বাড়িতে সিংহের ওপর অধিষ্ঠাত্রী কালীমা অর্থাৎ মিষ্টি মা আছে, তাই পুজোর সমস্ত নিয়ম কানুন ও ওর মতো করে বেশ জানে। শাস্ত্র, নিয়ম, নীতি সবকিছুর ঊর্ধ্বে হলো ভক্তি। আর যে ভক্তি সহযোগে ঈশ্বরের আরাধনা করে, ঈশ্বর তাকে নিজের হাতে সবটা সুন্দর করে শিখিয়ে দেয়। সুন্দরভাবে মিষ্টি মায়ের সন্ধ্যারতিটা হলো, দেখে যেন মন প্রাণ জুড়িয়ে গেল। এবার প্রসাদ খাওয়ার পালা। এদিকে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, আর দিদি এখানে আনিয়েছিল ভেজ পনির পাকোড়া। মিষ্টি মায়ের পুজোর ব্লগগুলো কেমন লাগছে জানিও কিন্তু।